পান্নার মৃত্যু নিয়ে রহস্য, আসলে কত টাকা ছিল? মানবজমিনের একটি রিপোর্ট। দর্শক, আমার প্রথম থেকেই কিন্তু সন্দেহ ছিল যে পান্নার এই যে মৃত্যুটা, এই মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু না। অর্থাৎ পড়ে গেছে, স্ট্রোক করে মারা গেছে, বিষয়টা তেমন না। বিষয়টা হলো, শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা চিন্তা করেন। কেন ওনারা চিন্তা করছেন যে ওনারা পালায় যাবেন, পালায় গেলে তো টাকা পয়সা থাকতে হবে, ভারতে যাবে, ভারতে গিয়ে সেখানে টাকা পয়সা দিয়ে অনেক কিছু ম্যানেজ করতে হবে, তারপর সেখান থেকে তারা তাদের যে গন্তব্য ইউরোপ আমেরিকায় পাড়ি দেবে। তো এটা টাকা পয়সার ব্যাপার আছে, সেই টাকা পয়সা নিয়ে যাচ্ছিলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনিও ঠিক একই সেই তামাবিল সীমান্তে, ওই সিলেটের দোনা সীমান্ত দিয়ে অতিক্রম করতে যেয়ে কিন্তু ধরা পড়লেন এবং গ্রামবাসী তার কাছ থেকে মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাকে বাংলাদেশের ভেতরে ঢুকে দিল বা বিজিবির কাছে হস্তান্তর করলো। ইসাক আলী খান পান্নার সম্ভবত যেটি ধারণা করা হচ্ছে যে সেও একটি ওই পাচারকারী চক্রের হাতে পড়েছিল এবং তার হাতে ছিল 3 কোটি টাকা। এখানে রিপোর্টে যেটি বলা হচ্ছে 3 কোটি ভারতীয় মুদ্রা অথবা বাংলাদেশি মুদ্রা, যাই হোক না কেন সেই টাকার পরিমাণ ছিল অনেক। এবং ওই টাকাটাই হচ্ছে তার সম্ভবত কাল হয়েছে যে ওই টাকা পয়সা হয় তারা কেড়ে নিয়েছে অথবা ভাগযোগে বনিবনা হয়নি, তখন তারা তাকে হত্যা করেছে এবং তাকে সেই হত্যা করার পর তার গলিত লাশ কয়েকদিন পর সেই সুপারি বাগান, মানে সীমান্ত থেকে প্রায় 1.5 কিলোমিটার ভিতরে একটা সুপারি বাগানের মধ্যে পুলিশ উদ্ধার করে। উদ্ধার করার পর আজকে তার লাশ ওই মেঘালয় সীমান্ত দিয়ে, তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। এইটুকু হচ্ছে খবর, কিন্তু বাকি যে খবরগুলো পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। পুলিশের যে রিপোর্ট, ভারতীয় পুলিশের, যে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন আছে, তার মানে হচ্ছে যে হার্ট স্ট্রোক করে অথবা পড়ে গিয়ে মারা গেছে তা না, শ্বাসরোধ করে। সেই শ্বাসরোধ করার নানান ফরসেনিক যে রিপোর্ট, টেস্ট, সেগুলি করার পর তারা নিশ্চিত হয়েছে। তার মানে হচ্ছে যে কাছে যেটা বলা হচ্ছে, পান্না স্বজনদের দাবি তার কাছে প্রায় $2 কোটি ছিল। তবে মৃতদেহ উদ্ধারের সময় কোনো মুদ্রা পাওয়া যায়নি, তারা তো নিয়ে গেছে, একটা তো টিম তাকে নিয়ে যাচ্ছিল। এটা পুলিশের প্রধান গিরি প্রসাদ বলছেন যে তার কাছে কোনো টাকা পয়সা পাওয়া যায়নি। কারোর সাথে এত বেশি পরিমাণ অর্থ থাকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে আরেকটি সূত্র বলছে অর্থ নিয়ে বনিবনা না হয় পান্নাকে হত্যা করা হতে পারে। বিবিসির বাংলা রিপোর্টে বলা হচ্ছে তার সঙ্গে প্রায় 3 কোটি ভারতীয় টাকার সমপরিমাণ মার্কিন ডলার পাওয়া গিয়েছিল বলে শোনা গেলেও পুলিশ বলছে এই তথ্য সঠিক নয়। ওই যে তখন তারা বলছে যে শামসুদ্দিন চৌধুরী মানিকও কিন্তু দাবি করছেন যে তার কাছে 60 থেকে 70 লাখ টাকা তার মারধর করে নিয়ে গেছে। তো যাই হোক, এটা হলো বিপজ্জনক সীমান্ত। এখানে তো কোনো মানে যখন নাকি আপনি চোরাই পথে যাবেন তখন আপনার জীবনটা তো একদম চোরাই পথে যারা সঙ্গী থাকবে তাদের উপর নির্ভর করে, অর্থাৎ আপনি বৈধ পথে যাচ্ছেন না। ফলে কেউ যদি আক্রমণ করে, আপনি যদি প্রতিমধ্যে মারা যান, মানে এটা দুর্ভাগ্যের শিকার, এর দায় কেউ নেবে না। এখন একটাই ইসাক আলী খান পান্নার জন্য বলা যায়, তার স্বজনদের জন্য একটাই সান্ত্বনা যে তারা মরদেহটা পেয়েছে, কিন্তু যখন পেয়েছে তার লাশ ইতিমধ্যে পচে গলে গেছে অনেকটাই। দুঃখজনক। মানে শেখ হাসিনা এইরকম পতনটা এটা অনিবার্য ছিল, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ এই ধরনের শাসন ব্যবস্থা কোনো দেশে টিকতে পারে না। এই ধরনের একটা স্বৈর শাসন একমাত্র গণ অভ্যুত্থান এবং সামরিক অভ্যুত্থান ছাড়া পরিবর্তন করা সম্ভব না। তো শেখ হাসিনার জন্য ভালো সামরিক অভ্যুত্থান হলে মানে জায়গায় সে মারা যেতে পারতো তার বাবার মতো। গণ অভ্যুত্থান হবার পরে সে পালিয়ে নিজের জীবনটা বাঁচিয়েছে, কিন্তু একটা স্বার্থপরতা যে 4 তারিখে তিনি যখন কি টের পাইলেন যে আর থাকা সম্ভব না, তার নেতা কর্মীদেরকে বলা উচিত ছিল, তাহলে অনেকেই কিন্তু যেতে পারতেন, কিন্তু মানে যেতে পারেননি। ফলে তিনি পালালেন, কিন্তু এখন অনেকেই বেঘরে জীবনটা তাদের যাচ্ছে। শামসুদ্দিন চৌধুরী মানিক অল্পের জন্য বেঁচে গেছেন, ইসাক আলী খান পান্না বাঁচতে পারেননি। তারপরে দেখেন আরেকটা রিপোর্ট যে 7 দিন ধরে বঙ্গোপসাগরের ট্রলারে ভাসছিল সালমান এবং আনিসুল হক। যদি মনে করেন ওই সময় বঙ্গোপসাগরে বড় ধরনের ঝড় হতো, তাহলে ট্রলার উল্টে যেত, মারা যেতে পারত, কারণ এটা তো অনিরাপদ জায়গা। সবচেয়ে উচিত ছিল তাদের বাইরে এসে পুলিশকে খবর দেওয়া যে আমাকে অ্যারেস্ট করো এবং আমাকে তোমরা কাস্টডিতে নিয়ে যাও। তো পুলিশের তখন যা অবস্থা ছিল সেটা সম্ভব ছিল না।
একমাত্র সেনাবাহিনী পারত, তো সেনাবাহিনী অনেককে আশ্রয় দিয়েছে, তো কতদিন আশ্রয় দেবে, এবং সেটা নিয়ে আবার বিতর্ক, কেন আশ্রয় দেওয়া হলো, কেন অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে আটক না করে, এই ধরনের নানান একটা কেওটিক কন্ডিশন। এই এটা হলো একটা এমন এক পরিস্থিতি যেটা কারোর কোনো কন্ট্রোলে নেই দর্শক, এমন একটা অবস্থা তৈরি, এই তৈরির সব দায় আসলে শেখ হাসিনাকেই নিতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।